আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। শুটকির ভর্তা। তো এই যে সকালের নাস্তার জন্য আজকে হচ্ছে লবণীয় শুটকি ভর্তা আর হচ্ছে চিতই পিঠা। তো এই যে আমার মা চিতই পিঠা বানাচ্ছে, ফুলকো ফুলকো চিতই পিঠা। সকালবেলা উঠছে ঘুম থেকে মেয়ের জামার জন্য চিতই পিঠা বানানোর জন্য। খুব সকালে উঠে চাল বাড়ছে হাতে নিজে। আমার মা আবার বাঙাইয়া পিঠা বানায় না, মিলে তো নিজ হাতে আর কি চাল বাটতে তারপর পিঠাগুলো বানাইতেছে। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, সব পিঠাগুলো ফুলছে। তো আজকে হচ্ছে সকালের নাস্তায় চিতই পিঠা আর হচ্ছে বাঁশপাতা শুটকি ভর্তা, তারপর চিংড়ি শুটকি ভর্তা। তো এই যে পিঠাগুলো বাজতেছে মা, আর ওদিকে আমার ভাইয়ের বউ শুটকি ভর্তার জন্য সব কিছু আয়োজন করতেছে। তো শুটকি ভর্তা করা হলে সবাই মিলে খাবো। আর মিমের বাবা তো আসছে ভোর 5টা বাজে, কালকে তো গেছিল ফ্রেন্ডদের দিয়ে আসতে ঢাকায়। তো ঢাকায় যাই পৌঁছাইছে সন্ধ্যার সময়, আবার ভোর 5টা বাজে এসে পড়ছে। আর আমার আব্বা এই জায়গায় খাইতেছে দাঁড়াই দাঁড়াইয়া, ভর্তা ছাড়াই, ভর্তা বানানো হয় নাই আর কি, লবণে দেখতেছিল যে লবণ হয়েছে কিনা। তো পিঠাগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো শুটকি ভর্তা দিয়ে পিঠা অনেক ভালো লাগছে। আর মিমের বাবাও রাত ভোর 5টা বাজে আসছিল, আইসা পিঠা এখনও ঘুম থেকে ওঠে নাই। মায় বলতেছে উঠাও, গরম গরম পিঠা খাইবানে। তো উঠানে অনেক চেষ্টা করছি, সবাই মিলে ডাকছি। তো আসছি তো ভোর 5টা বাজে, তো সারা রাতের ঘুম, জার্নি করে আসছে, এই জন্য উঠতে আসছে না। তো মা পিঠাগুলো বাজতে থাকুক, আর আমার ভাইয়ের বউ শুটকি ভর্তাটা বানাইনি, তারপর আপনাদেরকে আবার দেখাবো যে কীরকম শুটকি ভর্তা হয়েছে আজকে। তো এই যে সব পিঠাগুলো ভাজা শেষ একবারে, সবগুলো পিঠাই ফুলছে মাশাল্লাহ। আর পিঠাগুলোর সফট হয়েছিল যেমন তেমন, খাইতেও মজা হয়েছিল। কারণ পাটায় বাটা পিঠা আর হচ্ছে বাঙানো পিঠা। আর জুনায়েতের জায়গায় কানতেছিল, জুনায়েত কান্না করতেছিল। দেখেন জুনায়েত পিঠা খাইতে আছে। তো এই যে মা পিঠা বাজতেছে, বাজা শেষ হয় না এখনো, কিছু পিঠা আছে। তো এই যে পিঠা বাজা শেষ, মিমের ব্যাপারে খাইতে দিয়ে দিচ্ছে। তো এই জায়গায় হচ্ছে শুটকি ভর্তা 2 পদের বানানো হয়েছিল, একটা হচ্ছে চিংড়ি শুটকি আর একটা হচ্ছে বাঁশপাতা শুটকি। তো এই যে দেখেন পিঠাগুলো কত ফুলকো ফুলকো ছিল, আর ভর্তাটাও কত লোভনীয় ছিল। তো আমরা সবাই খাইয়ে নিয়েছিলাম, মিমের বাবাই খাওয়া বাকি ছিল, সে খাইতেছে এখন এই জায়গায়। তো মিমের বাবার জন্য আলাদা করে রাখা হয়েছিল, আমরা তো খাইয়ে নিয়েছিলাম। উনি ঘুম থেকে উঠেই এসে পড়ছে খাওয়ার জন্য, জামা পরার সময় পায় নাই। তো এই যে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করে আবার একটু কোলায় যাব, খেতে আমাদের যেখানে সবজি চাষ হয়েছে, তো সেখানে যাব কিছু সবজি আনার জন্য। তো আব্বা আবার গেছে, আজকে বলছি যে মিষ্টি কুমড়া শাক খাবো, কালকে তো খাইছিলাম লাউ শাক, তো প্রতিদিন এক একটা শাক খাবো। তো এই যে আমরা খাওয়া দাওয়া মিমের বাবা করছে, আমরা তো আগেই করছিলাম। তো এখন সবাই মিলে যাইতেছি আমাদের খেতে। তো চলেন আমাদের খেতে যাই। আর ওই যে দেখেন জুনায়েত সামনে সামনে হাঁটতেছে, আর আমার ছোট বোন, আমি, শিল্পী আমার ভাইয়ের মেয়ে, তারপরে আমার মিমের বাবা, তো সবাই মিলে যাইতেছি খেতে। তো আব্বা আগে গেছিল মিষ্টি কুমড়া শাক আনতে, আব্বা শাক নিয়ে ওই সাইড থেকে আইসা পড়ছে, আমরা এই সাইড দিয়ে যাইতেছি। তো চলেন খেতে যাই, আর কথা না বাড়াই। আস্তে মুরগির কামড় দেবে। ডাকে। তো এই যে আমরা হাঁটতেছি, আর এত রোদ উঠছে, এখন তো চৈত্র মাস, অনেক রোদ উঠছে। তো আমাদের
কোথায় কোথায় জমি আছে, কোথায় কোথায় ক্ষেত আছে, সব আপনাদেরকে কালকের ভিডিওতে আমি ঘুরেই দেখাবো। কারণ আমাদের হাতে আর বেশি একটা সময় নাই, কারণ গেছে এবারও আমি আসছিলাম, বলছিলাম আপনাদেরকে ঘুরেই দেখাবো, তো দেখানো হয় নাই। তো এবার আমি ভাবছি যে কালকেই আমি আপনাদেরকে আগে ঘুরে একটা ভিডিও দেখাই নেব, আমাদের কোথায় কোথায় জমি, কোথায় কি, কোথায় ক্ষেত, কোথায় সুপারি বাগান, কোথায় কাঁঠাল বাগান, কোথায় কলা বাগান, কোথায় নারিকেল বাগান, সব কিছু কালকের ভিডিওতে ঘুরেই দেখাবো। তো এখন চলেন আমরা খেতে যাই, সবজি নিয়ে আসি ক্ষেত থেকে, টাটকা টাটকা পিওর সবজি। তো আজকে তো রান্না হবে একদম আমাদের পুষ্কুনির মাছ, আমাদের পুকুর আছে 2টা। তো এই যে আমরা খেতে এসে পড়ছি, দেখেন টাটকা টাটকা লাউ হয়েছে। তো একবার ছোট্ট ছোট্ট লাউ 3টা হয়েছে, তো ভাবছি যে 3জনে 3টা ছেড়বো। এই যে আমি একটা ছেড়তেছি, আমার ছোট বোন একটা ছেড়ছে, আর একটা ছেড়বে মিম। তো এই যে দেখেন লাউগুলো কত কচি কচি ছিল। তো যেটা বলতেছিলাম, আমাদের মানে পুষ্কুনি আছে 2টা, আপনাদেরকে ঘুরাই দেখাবো। তো একটাই হচ্ছে দেশি মাছ, শোল মাছ, কই মাছ, টাকি মাছ ওইগুলা। আর একটাই হচ্ছে ওইলে আব্বা মাছ ছাড়ছিল, তেলাপিয়া, সরপুঁটি, তারপর চায়না পুঁটি, এগুলো আর কি। তো 2টা পুষ্কুনি আছে, তো দেখাবো কালকে। তো যেটা দেশি মাছ ওইটার তো পানি শুকাই গেছে, শোল মাছ যেটাই ছিল। তো কালকে আপনাদেরকে দেখাবো শোল মাছের পুকুরটা। তো ওই শোল মাছগুলো আর কি ধরছিল। তো শোল মাছ, টাকি মাছ আমরা আসার আগেই ধরছিল, আমার ভাই আসছিল সাব্বির, তো ওরে নিয়ে আব্বা ধরছিল। তো ওই শোল মাছগুলো আমাদের জন্য জিয়াই রাখা দিছিল পানির ভিতরে। তো শোল মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করা হবে। দেখেন লাউগুলোও যেমন ওরাও তেমন, একদম এক সাইজের। তো এই যে লাউগুলো ছেঁড়া হয়েছে, আর লাউ নাই গেছে। অনেক লাউ ছিল, আমাদের ঢাকায়ও পাঠাইছিল, আপনারা আমার ভিডিওতে দেখছেন, অনেক লাউ ধরছিল, কিন্তু এখন লাউ শেষ আর নাই। তো এই 3টাই পাইছি আজকে। ভাবছি শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করব, যেহেতু পুষ্কুনির শোল মাছ নিজে গো, আর হচ্ছে ক্ষেতের লাউ, তো বোঝেন কত মজা হবে। তো এই যে আমরা লাউ ছিঁড়ে এই জায়গায় দাঁড়াই আছি, আর আমার ছোট বোন ঢুকছে ভিতরে আবার বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে, অনেক গাছ আছে। তো ওই জায়গায় সবজি আনতে ঢুকছে, আর ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় টমেটো খাইতেছিল। টমেটো পাক্কে ছিল, ও ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় খাইতে আছে টমেটো। তো এই যে মিমের বাবারেও দেশে টমেটো, কয় আপনিও খান। তো পিওর একদম ক্ষেতের টমেটো, পাকা টমেটো, খাইতে ভালোই লাগে। তো এই যে এরা 2 শালি দুলাভাই মিলে খাইতেছিল টমেটো, আর এদিকটায় আর কি ক্ষেতটা দেখাইতেছিল। জুনায়ে তো ছিল, সিম হয়েছে, তো সিম আর একদিন আবার ছেড়বো। আর এদিকে একটা মিষ্টি কুমড়ো হয়েছে, দেখেন কত বড়, মাশাল্লাহ। এইরকম আর একটা মিষ্টি কুমড়া আমাদের খেতে ছিল, তো চোরে নিয়ে গেছে, 2টা হয়েছিল এরকম বড় বড়। তো একটা চোরে নিয়ে গেছে, আর একটা আছে। তো আপনারা দোয়া করেন যেন এইটা না চোরে নেয়। তো এই যে আমাদের সবজি নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাইতেছি। তো আরও ছোট ছোট কুমড়া ধরছিল, ওইটা আর কি আইনে রান্না করা হয়েছে। কালকে কুমড়া ভাজি করছিল, ওইগুলো আর কি ছোট ছোট কুমড়া ছিল। তো শিল্পী এই জায়গায় পেঁয়াজ কাটতেছে, ওর আম্মুকে হেল্প করতেছে। তো এখন তো রান্না বাড়া হবে, 12টা বাজছে। তো শিল্পী পেঁয়াজ কাটতেছে, আর শিল্পীর মা মানে আমার ভাইয়ের বউ লাউ কাটতেছে। আমি, আমার মা, আমার ছোট বোন গেছিলাম একটু পাশের বাড়িতে, তো মিমের বাবা আবার ভিডিও করছিল। তো একটা লাউ নষ্ট হয়ে গেছে, 3টা লাউ আনছিলাম না, একটা লাউ নষ্ট হয়ে গেছে, আর 2টা লাউ ভালো বাইর হয়েছিল। তো এই যে শিল্পীর মা ওই জায়গায় কাটাকাটি করে দিতেছে, আর আমি আর আমার মা রান্না করতেছি। আমার মা আমাকে জাল দিয়ে দিতেছে, লাকড়ির চুলায় রান্না, বুঝিনি তো জাল দিতে পারি না আমি। তো ওই জায়গায় তো অনেক জ্বালানি আমাদের বাড়ির, আমি বাগানগুলো আপনাদেরকে ঘুরাই দেখাইলে বুঝবেন আমাদের বাড়িতে কত যে জ্বালানি হয়। তো ওই জ্বালানি দিয়ে আম্মু রান্না করে। তো এই যে দেখেন মাছগুলা, একবারে শোল মাছ, আমাদের পুষ্কুনির একবারে তাজা শোল মাছ, মা সকালে কাটছিল। তো আমি তো সকালে উঠতে পারি না, ভিডিও করতে পারি না। তো এই যে শোল মাছ, কই মাছ, দেশি কই, তো অতগুলা ভাজা হয়েছে, আর এখানে এতগুলা ভাজতেছি। তো এইগুলো আর কি মা সকালে কাটতে দিছিল, জিয়ানোই ছিল পানির ভিতরে পাতিলে। তো মা সকালে আবার উঠে কাটছে, পিঠার চাল বাড়ছে, অতগুলা চাল বাড়ছে। তারপরে আবার এই শোল মাছ কাটছে। আমার মা অনেক কাজের, মানে সে অনেক কাজ পারে,
কোনো ক্লান্তি নেই, আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে, আপনাদের দোয়ায়। আমার মা অনেক কাজ করতে পারে, সে সুস্থ থাকলে সব কাজ নিজেই করে, নিজের কাজ নিজেই করতে পছন্দ করে। তো এই যে মা জাল দিয়ে দিতেছে, আমি রান্না বাড়া করতেছি, মাছগুলা ভাজা শেষ, এবার মাছটা ভুনা করতে বসাই দিছি। তো এই যে আদা রসুন পেস্ট কাঁচামরিচ দিয়ে মানে ভালোভাবে কষানো শেষ। এবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। তো এটা দিয়ে মাছ দিয়ে আর কিছু ওই যে অল্প 4-5টা মানে বেগুন পাইছিল, তো মিমের বাবা বলতেছে বেগুনগুলোও দিয়ে দাও উপরে। তো বেগুনগুলোও দিয়ে দেবো উপরে, আর হচ্ছে মাছ। তো এই যে মশলাটা কষাই নেওয়া হইতেছে, আর হচ্ছে এখন জল দিয়ে দিতেছি আমি। মশলা কষানো শেষ। আর বাড়ির ভিডিও সবাই মিলে দেখা যায় একসাথে গল্প করা হয়, সব ভিডিও তো করা হয় না, রেসিপি পুরো দেখানো হয় না। আর এত রোদ উঠছিল, আমি এদিকে ঘুরে ঘুরে আর কি রান্না করতেছিলাম, এত রোদ পড়তেছিল। তো এই যে ঝোল দিয়ে তারপর মিষ্টি কুমড়ার ডগা ছিল কয়েকটা, ওই কয়টা আর কি আগা, যেটাকে বলে আগা। তো মিমির বাবা বলতেছে আমার জন্য আগা কয়টা দিয়ে দাও মাছের পাশে। তো আগা কয়টা দিছি, আবার বলতেছে কয়টা বেগুন দিয়ে দাও। উনি আর কি থুয়ে কি খাবে, শ্বশুরবাড়ি আইসা একদম পিওর টাটকা টাটকা সবজি মাছ দেখে একদম সবই খাইতে মন চাইতেছে। তো এই যে বেগুন দিয়ে দিতেছি উপরে, কয়েকটা দেশি বেগুন একদম পিওর ক্ষেত থেকে তুলে আনা হয়েছে সকালে। তো এটা দিয়ে আর কি মাছটা ভাজা ভাজা করা হবে। আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক, লাউ মানে মিষ্টি কুমড়া শাক আলু দিয়ে ঝোল করা হবে, আর হচ্ছে লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না করা হবে। তো এই যে মাছে বেগুনগুলো দেওয়া শেষ। আর এদিকে আমি এবারে কলার আচার বানাইছিলাম, বিচি কলার আচার। তো এত মজা হয়েছিল, নতুন তেঁতুল দিয়ে কলার আচার বানাইছিলাম সবার জন্য। তো কলার আচারের রেসিপিটা আপনাদের আর একদিন দেবো, দেখেন এক কড়াই বানাইছি শেষ। এখন আবার এদিকে আমার ভাইয়ের বউ বেলের শরবত বানাইতেছে। মানে আমার মা বেল রাখছিল আমাদের জন্য, তো বেল পাঠাই দিছিল, আবার রাখাও দিছিল ফ্রিজে, যে আমরা আসলে বেলের শরবত বানাই দেবে। তো এই যে বেলের শরবত বানাইতেছে, 3টে বেল নেছে এই জায়গায়। তো আমার ভাইয়ের জন্য রাখছিল, সাব্বিরের জন্য ওরেও আবার খাওয়াই দিছে, আবার আমাদের জন্য আলাদা রেখে দিয়েছে, আমাদেরটা আবার আজকে শরবত বানাইতেছে। তো এই যে বেলের শরবত খাইয়ে নিলাম, তারপর কলার আচার বানাইছিলাম, খাইয়ে নিছি। এখন এই যে মানে ওদিকে বেলের শরবতটা এরা বানাইতেছে, আর ওদিকে লাউ মানে মিষ্টি কুমড়ো শাকটা হয়ে গেছিলো। আমি এবার একটু দিয়ে মানে ঘুটনি দিয়ে গোটা দিয়ে আর কি সব কিছু মিশাই দিয়েছিলাম। তো যাই হোক, আর হচ্ছে মিমির বাবা ওই জায়গায় বসে বসে শাক খাইতেছিল, বলতেছে আমাকে একটু শাক দাও, আমি খালি খালি খাই। আর এদিকে অ্যাকচুয়ালি আবার পায়েস বসাইছে। মিম বলতেছে নানু আমাদের তো ঈদের পায়েস খাওয়াও নাই, তো মিমের জন্য আজকে আবার পায়েস বানাবে। তো অ্যাকচুয়ালি আবার পায়েসটা বসাই দিছিল, রান্না বাড়া শেষ। তো এই যে বেলের শরবত দিয়েছে ঠান্ডা ঠান্ডা দুপুরবেলা গরমের ভিতরে, তো খাইয়ে নিই। বেলের শরবতটা অনেক মজা হয়েছিল। তো এই যে আমাদের রান্না বাড়া শেষ। রান্না কি হয়েছে দেখছিলেনই তো, অত ভিডিও তো আর দেওয়া যায় না। তো মিমের বাবা এই জায়গায় বোম্বাই মরিচ আর মাছের তরকারি দিয়ে খাইতে আছে, আমার আব্বাও খাইতে আছে, মিম খাইতে আছে পায়েস। মিম ভাত খাবে না, মিম তো ভাত পানি খাইতেও চায় না, জানেনই তো আপনারা। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে, আব্বা আর মিমের বাবা আগে খাইতেছে, পরে আমরা খাওয়া দাওয়া করব। তো রান্না হয়েছিল লাউ, আর লাউ দিয়ে শোল মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া শাকের ঝোল, আর মাছের তরকারি, বোম্বাই মরিচ, শুটকি ভর্তা আছে সকালে, সব কিছু নিয়ে আর কি খাবারটা সেই লোভনীয় ছিল, মজা ছিল। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন হয়। আর বরিশাল আইসা বরিশালের ভাষাটা বেশি ব্যবহার করতেছি। তো আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।